এইটা এইভাবে দাবাও, হ্যাঁ দাবাও, মাকে এই উঠাবার চেষ্টা করে, এই ব্যায়ামটা শিখাচ্ছে ওর বাবা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার, প্রণাম আপনাদের। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ঈশ্বরের দয়ে আমরা ভালো আছি বন্ধুরা। মায়েরও শরীর ঠিক আছে। এই যে মা ব্যাক ক্যামেরা, মা কিছু বলো, কেমন আছে শরীর? শরীর এখন ঠিকই আছে, বাবা তার কম না, কম হয়েছে। তাও তো ঘুম তো হয়েছে, আমি তো দেখেছি লড়াচড়া কিছু করার রাত্রে না, লড়ছি। আর গুড মর্নিং করে দাও বন্ধুকে, টাটা, বাই বাই বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকো, আমিও থাকি। কাল ডাক্তার দেখাইলো মনে না? একটু ডাক্তার দেখাই, এখন পড়া লাগছে। দেখা যাক। আচ্ছা চান করো ভালো করে। চান করবে? হ্যাঁ তো চান করবে না, গরমকাল, হ্যাঁ গরমে ভালো লাগবে। হ্যাঁ তো ঠিক আছে। 8:30 বাজছে, এখন থেকে ভিডিও আরম্ভ করলো। চোখের ওষুধ লাগাও। মা ওই যে মাকে বলছি আর চান করতে, মা এখন ঠিক আছে। অন্য ডাক্তার দেখালাম, মাঝি ডাক্তার আমাদের মানে মেডিসিনের ডাক্তার। এই যে মা ওই যে চান করতে বলছি মাকে, যে শরীরটা ভালো লাগবে, চান করে নাও। 8:30 বাজছে, আজ প্রচুর রোদ। আজকে আমিও মাথা ধুবো, তেল নিয়েছি, 2 দিন হয়ে গেল। মাথা ধুবো আজকে। আজকে কিছু প্যাক লাগাবো, একটা দেখি হালকা প্যাক লাগাবো। ঠিক আছে বন্ধুরা, চলুন বাইরে। আর কি চাপালাম, এখন রান্নাটা করি। কি রান্না করব এখন ভাবি, দেখি কি রান্না করি। এখন জানি না যে কি রান্না করবো, সবজি টবজি কি আছে এখন দেখি নেই। চলুন আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, কোথাও যাবেন না কিন্তু, ঠিক আছে? আজকের ব্লগে আপনারা কন্টিনিউ থাকুন, অনেক কিছু আপনারা ভালো ভালো জিনিস দেখতে পাবেন, ঠিক আছে? এখন রোদ সব কাঁচা হলো। এই যে ডাইনিং টেবিলের এইটা কত নোংরা হয়েছিল, সব কাচলাম আমি। শাড়ি ডাক্তারখানা কাল পরিয়ে গিয়েছিল। আম গাছের অবস্থা দেখুন, পুরো বড় হয়েছে, এখনো আম ধরবার নাম নাই এই বছর। এটা ছাড়াতে পারেনি মাসি, আমি আবার ছাড়ালাম, দাগ গেল। এই যে একজন মুখ ধুচ্ছে, খুব রোদ আজকে, বাপরে। এই যে দেখুন রোদের এইটা। হ্যাঁ কি বলছিস বেটা? আচ্ছা ঠিক আছে, আসুক। দেখুন আবার এত বড় বড় পাতা, আমি মানে কুমড়া গাছে এই প্রথম দেখছি। বা এই বড় বড় পাতা দেখুন, এই বড় বড় পাতা। এই দেখুন ফুল ধরেছি, এই যে ফুল ধরেছি, কে জানে এটা ফুল বটে না কি বটে জানি না। এবার দেখি, দেখুন এইটা ফল ধরেছে, কড়ি পাতার ফল ধরেছে। এই যে এইগুলো ফল বটে, এগুলো গাছ হবে না কি কর, এবার থাক। হ্যাঁ দেখি আজকে মেয়ে দিয়ে লাগাবো। নোংরা ছিল, একদম কাঁচা হলো এগুলো সব। দেখছেন ঘরের অবস্থা। চলুন উপরে কি কাজ হইলো আর কি কাজ হয় নাই, চলুন দেখি বন্ধুরা। এই যে রান্নাঘরে চলে এলাম আমি। এখন রান্নার কোনো জোগাড় নাই। এই যে চাল আমি ভিজিয়ে রেখেছি, হাঁড়িও চাপিয়ে দিয়েছি। চলুন কিছু, হ্যাঁ জানি না আজ কি যে হবে রান্না, ভাবি নাই যে কি রান্না করব, এখন ভাবতে হবে। ঠিক আছে চলুন উপরে দেখি কি কাজ হলো। রং বেঁচেছে, এগুলো সব বাইরে রং হবে। বাইরে যখন করবে, এই রুমটা হলো, এই রুমটা হয়ে গেল। এটা ছোট্ট একটা মিনি রুম হয়েছে, 4 তলায় পালিশ হয়েছে। পালিশটা বেশ খুব একটা ইয়ে লাগছে না। বাবা বলছে আস্তে আস্তে পালিশটা চকচক করবে, আস্তে আস্তে চকচক করবে বুঝি পালিশটা, এখন এত তাড়াতাড়ি চকচক করবে। আর ফাইনাল রেজাল্ট আমার বাড়ির লোক, এদিকে সব এই যে বাতি জ্বলাই। এই যে হ্যাঁ, এই রুমটা দেখিয়েছি সেদিন, আর কিছু ওইখানে করার নাই, সব কিছু। এটা পালিশ হওয়া ছিল, পালিশ হয়ে গেছে। এই যে এই পর্যন্ত। চলুন ওই রুমটাতে, এদিকে বাথরুমে হয়ে গেছে। এই দেখুন পালিশ, এই যে এই কালারটা হয়েছে বাথরুমে, ভালো করেছে, কালারটা দারুণ করেছে।
এই রুমের কি অবস্থা দেখুন। এখন সেট ফেট সব করতে হবে, সব বাগিয়ে গুছিয়ে রাখতে হবে, সব যতগুলো পালন আছে, হ্যাঁ খাট আছে, সব খাটগুলো ভালো করে সেটিং করতে হবে। এখন মানে ঘরে এই রুমটাতে ঢুকা যাচ্ছে না, দেখুন কত জিনিসে ভর্তি। হ্যাঁ এখন মাথা খারাপ, এগুলো সব সেট করতে হবে করে বাবাকে। হ্যাঁ এবারে কখন যে করবে, কখন যে টাইম হবে গো, হ্যাঁ সে ওই জানে। মানে কাজের মানে চাপ কিছু বলার না। হ্যাঁ আমার বাবাকে ভাবছি যে দেখতে যাব কদিন থেকে, কিন্তু সময় আর করতে পারছি না যে কখন আমি যাব। রান্না করতে করতেই টাইম চলে যাচ্ছে আমার, আর নিজেও কিছু করতে রান করা আছে, খাওয়া আছে। হ্যাঁ কখন কী করবো আমি নিজেই ভেবে পেছি না। মানে ঘরে এত মানে কাজ, এগুলো সব বাঁকাগুছা হবে যতক্ষণ না হয় প্রতিটা রুমে, ততক্ষণ না মানে কাজে মনে হবে অনেক কাজ বাড়িতে। এখন একাই সেটিং করতে পারবো না, এখন ছোটকে ডাকতে হবে একদিন কি ওর বাবাকে বলছিলাম যে আজকে সেট করে নাও সব। যখন রুমগুলো হয়ে গেছে সব, তো কী দরকার একটা রুমে সব গাদ করে রাখা নাকি? হ্যাঁ তারপর কেউ হইলে তারপর অসুবিধায় তখন পড়া। হ্যাঁ শুতে দিবার জায়গা নেই। হ্যাঁ উপরতলায় তাও পাড়া রইলে শুয়ে এসে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমার রান্নাও করতে ইচ্ছে, মানে রান্না করে করে মনে হচ্ছে আমি এলে গেলাম, একদম বাজে লাগছে এবার রান্না। মনে হচ্ছে যে মানে কি কেউ আমাকে রান্না করে দোক, আমি তাতে আমি অনেক শান্তি। মাড় ভাত তো মাড় ভাত, শাক ভাত তো শাক ভাত। দেখুন আমার চোখেও জল পড়ছে, দেখুন এই যে চোখেও আমার জল পড়ছে, জানি না যে আমার চোখে কী হচ্ছে, জল পড়ছে। চোখ দেখাবো আমি 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ আমার ভাইয়ের বাড়ি যাব, ছোটো ভাইয়ের বাড়ি। ওইখানে একটা ডাক্তার আছে, ওখানে দেখাবো ডাক্তার, চোখের ডাক্তার। ঠিক আছে ব্লকে দেখতে পাবেন। হ্যাঁ আপনারা ওই ডাক্তার নতুন হসপিটাল খুলেছে, কিন্তু খুব ভালো, খুব ভালো, দারুণ হসপিটাল। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। হ্যাঁ এই আমার ঘরের ট্যুর আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কী কী কাজ হলো, কী কী হয় নাই। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ঠিক আছে আজকের ভিডিও কন্টিনিউ থাকুন, এই ভিডিওতে অনেক ভালোবাসা দিবেন বন্ধুরা। হ্যাঁ যারা আমাকে সাবস্ক্রাইব করেন, যারা আমাকে সাপোর্ট করেন, তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ তারা আমাকে সবসময় সাপোর্ট করতে থাকবেন, এইভাবেই ভালোবাসা দিবেন। ঠিক আছে আবার আসছি, চলুন। চা বিস্কুট খাচ্ছি, এখন বাজে 9টা 10, চা বিস্কুট করো, কিন্তু খাবার খেয়ে না, খালি ডাক্তারে বলেছে ব্যায়াম করতে, ভালো করে ইয়ে করো, সুবিধা করে নাও। পায়ের জন্য ব্যায়াম করছে মা, কি করবে রোগের জ্বালায়, মানে ব্যায়াম করতে হবে, ব্যায়ামটা করা তো ভালো, খারাপ তো নয়। হ্যাঁ কি করে দেখালো, ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে সাবধানে করো, আস্তে আস্তে করো, হ্যাঁ আস্তে আস্তে করো, যেমন বলেছি আস্তে আস্তে করো। অত তাহলে বিছানাটা সমতল নাই, তাহলে তুমি নিচে করতে পারবে না, নিচে করো মা, বা একটা পেতে কিছু সে ডাক্তারে ওই জন্য আমি করছি ওই ব্যথার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমি চাটা খাই, তারপর আবার আস। পাটা ডান পাটা ব্যথা, সেই পাটা, হ্যাঁ ওই পাটে ব্যথা না, দুটো করো। হ্যাঁ ঠিক আছে উঠাও, হ্যাঁ ওই পাটা উঠাও। কতক্ষণ রাখতে বলেছি? 2 মিনিট। হ্যাঁ ঠিক আছে ওইটা উঠাও, একটু বেশি করে উঠাও মা, একটু আর একটু উঠাও, আর একটু। ঠিক আছে ঠিক আছে করতে থাকো, এরকম ঠিক হয়ে যাবে। ব্যায়ামে বেশি রোগ সারে, ওষুধের চেয়ে ব্যায়াম করলে বেশি আগে রোগ সারে। ঠিক আছে চা খেয়ে নিই, তারপর আবার যে থেরাপি করছে ওর বাবা। দুটো পায়ে করতে হবে, একটা পা নাকি 20 বার করে। মাকে ব্যায়ামটা শিখাচ্ছে ওর বাবা। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও এখানে রাখছি, এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন, আর যারা
এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমাকে, তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, ভুলবেন না কিন্তু। আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন যাতে আপনারা আমার ভিডিওটা তাড়াতাড়ি পান। কালকে আবার নেক্সট ব্লগে আসছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সকল বন্ধুকে টাটা, বাই বাই।